আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতেছেন, এই ফোনটি হচ্ছে গিয়ে গ্যালাক্সি ব্র্যান্ডের একটি ফোন, স্যামসাং গ্যালাক্সি। তো এই ফোনগুলা আমরা অনেক সময় আমরা এই ফোনগুলোকে ফরম্যাট করে ফেলি। তো ফরম্যাট করার ফলে আমরা এই ফোনগুলোতে যদি লক হয়ে যায়, তার ক্ষেত্রে আমরা অনেক প্রকার প্রবলেম হয়। তো এই লকগুলা বেসিকলি কম্পিউটারের মাধ্যমে কিভাবে খুলতে হয় আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই মুহূর্তে এখান থেকে যেভাবে আছে, আমরা জাস্ট এখান থেকে ইমার্জেন্সিতে যাব। ইমার্জেন্সিতে যাওয়ার পরে *0*# এটা যদি এখান থেকে আমরা ক্লিক করি, তার ক্ষেত্রে এটা এখান থেকে সেন্সর মোডে চলে আসবে, যেটা হচ্ছে যে আমরা এখান থেকে টাচ সেন্সিটিভিটি চেক করতে পারবো, ক্যামেরা চেক করতে পারবো, ভলিউম চেক করতে পারবো, আরও বিভিন্ন যে অপশনগুলো আছে সম্পূর্ণ এভরিথিং অপশনগুলো চেক করতে পারবো। তো বন্ধুরা, আমরা যে সময় এখানের মধ্যে এভাবে ঠিক আমাদের এই ফোনটি এখান থেকে সেন্সর মোডের মধ্যে চলে আসবে, তার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটা ইউএসবি প্লাগ ইন করে নেব। তো ইউএসবি প্লাগ ইন যদি হয়ে যায়, তার ক্ষেত্রে আমরা এখান থেকে পাওয়ার চেক করব। আর তার সাথে সাথে আমরা এখান থেকে যেটা দিয়ে আজকে কাজটা করব, এটা হচ্ছে টিএফএম টুলের সাহায্যে আমরা কাজটা করব। তো তার জন্য আমি টিএফএম টুলটা এখান থেকে রানিং করে নিচ্ছি। তো দেখুন, এখান থেকে সম্পূর্ণ লাইভলি ভাবে আমি আপনাদের সামনে কাজটা করতেছি। তো আমাদের এখান থেকে টিএফএম যে সময় টুলটা চালু হয়ে যাবে, তার সাথে সাথে আমরা জাস্ট এখান থেকে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এখান থেকে কাজটি হওয়ার জন্য এখান থেকে আমাদের এবিডি ড্রাইভারটি চালু হবে। এবিডি ড্রাইভারটি চালু হওয়ার পর এখান থেকে আমরা অ্যালাউ করব। অ্যালাউ করার পরে এখানে অ্যালাউ করব। তারপর আমরা এখান থেকে দেখতেছি ইনেবল এবিডি, ওকে 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 ডান। তো এরকম একটু প্রসেসিং নেবে। তো প্রসেসিং নেওয়ার পর আমাদের ফোনটি এখান থেকে মডেল চলে এসেছে S750FM। তো আসলে এভাবেই এখান থেকে আমাদেরকে এটার অ্যান্ড্রয়েড ভার্সন বা এভরিথিং এখান থেকে আমাদেরকে সবকিছুই দেখিয়ে দেবে। তো আমি যদি এখান থেকে দেখাই, এখান থেকে দেখাচ্ছে এফআরপি রিসেট হয়ে গিয়েছে। তো আমরা জাস্ট এখান থেকে একটু ব্যাগে দেব, ব্যাগে দিয়ে আবার ট্রাই করব। ট্রাই করে এখান থেকে চেক করব আসলে আমাদের এই কাজটি হয়েছে কিনা। তো বন্ধুরা, অনেক সময় আমাদের একটি টুলের মাধ্যমে এরকম প্রবলেম যদি চলে আসে, তার ক্ষেত্রে আমরা অন্য আরেকটি টুলের মাধ্যমে এখান থেকে ট্রাই করতে পারি। তো আসলে বেসিকলি এভাবেই এই টুলগুলা দিয়ে এভাবেই এই কাজগুলো করতে হয়। বা খুব এখান থেকে আমরা টিএফএম আরও একটি টুল রয়েছে, টিএফএম 3.1.1। তো এই টুলের মাধ্যমেও আমরা যদি এখান থেকে ট্রাই করি, তার ক্ষেত্রে আমাদেরকে আবারও যেটা করতে হবে, এটা *0*#। তো এটা দিয়ে আমরা এখান থেকে আবারও ট্রাই করব *0*#। তো এটা দেব। এটা দেওয়ার পর আমরা এখান থেকে স্যামসাংয়ে যাব। স্যামসাংয়ে যাওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এখান থেকে এফআরপি রিসেট অপশনটাতে ক্লিক করব। তো আসলে আমাদেরকে এই কাজগুলা ঠিক এইভাবে করতে হয়, বা এরকম ফ্রিলি ভাবে এই কাজগুলো এখান থেকে করে নিতে হবে। তো বন্ধুরা, অনেক সময় তো যদি আমি আপনাদেরকে এখান থেকে দেখাই, এখান থেকে এটা দিয়েও এখান থেকে দেখাচ্ছে এফআরপি রিসেট হয়ে গিয়েছে। তো আসলে এফআরপি রিসেট হয়ে গিয়েছে। তারপর এখান থেকে
যত কিছুই এখান থেকে দেখাক না কেন, এরকম এই প্রবলেমগুলা রীতিমতো সবসময় যারাই কাজগুলো করতে যায় হচ্ছে না, বা কাজগুলো করতে গেলে অনেক প্রকার প্রবলেম দেখাচ্ছে। তো আজকে তার জন্য আসলে আমার এই ভিডিওটা আমি আপনাদের জন্য মেক করেছি। তা না হলে হয়তো বা এফআরপি নিয়ে ভিডিও মেক করার মতো কোনো প্রকার চিন্তাই ছিল না। তো আমরা যদি এখান থেকে দেখি, এখান থেকে এফআরপি এটা তো দেখাচ্ছে, এখান থেকে এফআরপিটি এখান থেকে রিসেট হয়ে গিয়েছে। এই মুহূর্তে এখান থেকে যেটা করব, এখান থেকে আমরা একটু ব্যাক দেব, এখান থেকে আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখান থেকে সিলেকশন করে নেব। তো তার জন্য এখান থেকে আমাদের আর একটু সময় লাগতেছে। তো তার জন্য আমি আবার এখান থেকে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার মাধ্যমে এটা এখান থেকে কেটে দেব। আমরা এখান থেকে অক্টোপাস যে এফআরপি টুল রয়েছে, এটা আমরা এখান থেকে অক্টোপাস স্যামসাং যে টুলটি রয়েছে, আমরা এখান থেকে এই টুলটি এখান থেকে রান করে নেব। তো প্রিয় বন্ধুরা, আমরা প্রত্যেকটা কাজই আমাদেরকে এভাবে করতে হয়, বা আমাদেরকে কাজগুলো এভাবে করতে হয়। তো আমি এখান থেকে আবারও গুগল অ্যাসিস্ট্যান্টে চলে গেলাম। তারপর এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমি জাস্ট এখান থেকে এফআরপি রিসিটের মধ্যে ক্লিক করব। তো এফআরপি রিসিটের মধ্যে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, এখান থেকে এফআরপি লকটি চলে গিয়েছে। তো আমরা এখান থেকে ডাইরেক্টলি স্কিপ করে দেব, আবার এখান থেকে স্কিপ করে দেব। তো আমাদের এখান থেকে ফোনটি আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে গুগল অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করার পর এখান থেকে স্কেপ অ্যাকাউন্ট, তো এখান থেকে আমরা জাস্ট এই মুহূর্তে এখান থেকে ফোনটিকে ফরম্যাট করে নেব। ফরম্যাট করার সাথে সাথে আমাদের এই ফোনটির লকটি এখান থেকে চলে যাবে, কেননা এখান থেকে অলরেডি অন্যান্য টুল দিয়ে এই ফোনটি বাইপাস হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরেছেন। যদি ভিডিওটি দেখে বুঝতে পারেন বা আপনার থেকে ভালো লেগে থাকে, তার ক্ষেত্রে অবশ্যই একটি লাইক করে দিবেন, আপনার মূল্যবান কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। ওকে, আল্লাহ হাফেজ।